স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে পরিদর্শন করছেন, কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেন একটু কম। আমার জানা মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিকমতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না। আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি, আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন, তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে পারত কিনা, এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে, তিনি কেন মাঠে নেই? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে করছেন, তিনিও পরিদর্শন করছেন, কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেন একটু কম। তবে তিনি পরিদর্শন করছেন, আমার জানা মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিকমতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না। আপনি কি মনে করেন যে এখন যেই ধরনের অপরাধগুলো হচ্ছে, বিগত সময়ে তো এত অপরাধ হয়নি, তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি এটা ন্যাচারাল কোনো ব্যাপার? আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো। তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে। তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত। আপনার সাংবাদিকতা, কারণ আপনাদের কাছেও আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কী পরিমাণ পড়তেছে, কী ধরনের অপরাধ হচ্ছে, এটার গ্রাফটা কেমন, এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায়। কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে, কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা। আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কী। তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা একটু বাড়ছে, তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে এবং বিগত 6 মাসে যথেষ্ট উন্নতি হয়েছে। এই ছোটোখাটো অপরাধগুলো এখন যেহেতু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাড্রেস করছে, এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। এই গণভোটদানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখি যে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে, শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে গেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে। তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দে চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয়, কারণ এটাও একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়। অনেক জায়গায় আমরা দেখি যে কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতা কিন্তু অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, এগুলো আসলে এনার্জি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা